আসসালামু আলাইকুম। এসএসসি 2024 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আগামী রবিবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আমি আজকে আপনাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ীর হিসাব থেকে মোট ৭৬টা এমসিকিউ নিয়ে আসলাম, যেগুলো খুব কমন এবং কি এগুলা প্রতি বছর বোর্ডে আসে। আপনারা বিগত বছরের বোর্ডগুলো দেখলে বুঝতে পারবেন। তার পাশাপাশি এগুলা খুব ইম্পর্টেন্ট, প্রতিবারই আসে। তো এই খুব ইম্পর্টেন্ট ৭৬টা আমি বেছে নিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে। আপনারা এখানে ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কথা না পারি আমি এখন মূল ভিডিও যাচ্ছি। ১ নং, চুক্তির অবর্তমানে অংশীদারির পরোক্ত ঋণের সুদের হার কত? উত্তর ৬%। চুক্তির অবর্তমানে অংশীদারের পরোক্ত ঋণের সুদের হার কত? ৬%। একটা উদ্দীপক দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উদ্দীপকটি পড়ে ২ এবং ৩ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে, করিম, রহিম ও শাপলা একটি অংশীদারি ব্যবসায়ীর ৩ জন অংশীদার। মুনাফার প্রত্যাশায় করিম প্রতি মাসের প্রথম তারিখে ৫০০ টাকা এবং শাপলা প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রশ্ন, করিমকে কত মাসের সুদ দিতে হবে? উত্তর ৬.৫ মাস। উক্ত বছরে শাপলার উত্তোলনের ধার্যকৃত সুদ অংশীদারি কারবারের নিচের কোনটিকে প্রভাবিত করে? আই ৪। একটি অংশীদারি কারবারে এ, বি ও সি ৩ জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত ৩:২:১। বন্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা হলে সি এর মুনাফার পরিমাণ কত? উত্তর ১৫,০০০। ৫। কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি? উত্তর চুক্তিপত্র। ৬। এক্স, ওয়াই এবং জেড একটি অংশীদারি ব্যবসায়ের ৩ জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত ৩:২:১। বন্টনযোগ্য মুনাফা ১,৬৮,০০০ টাকা হলে জেড এর মুনাফার পরিমাণ কত? উত্তর ১৮,০০০ টাকা। অংশীদারি কারবারের বিলোপ ঘটে কোনো অংশীদারের মৃত্যু হলে, কোনো অংশীদার দেউলিয়া হলে, কোনো অংশীদার পাগল হলে। উত্তর ৩টি। অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন? ক, মূলধনের সুদ, খ, বেতন, গ, ঋণের সুদ, ঘ, কমিশন। উত্তর ঋণের সুদ। উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। এ ও বি একটি ব্যবসার ২ জন অংশীদার। তাদের মুনাফা বন্টনের অনুপাত ৩:২। ২০২০ সালে বি এর মাসিক বেতন ২৫,০০০ টাকা হারে ধার্য করা পূর্ববর্তী নিট মুনাফা ছিল ৭৫,০০০ টাকা। তারা ১:৫ অংশে হারে মুনাফা প্রদানের শর্তে সি কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। প্রশ্ন, পি এর মুনাফার পরিমাণ কত? উত্তর ১৮,০০০ টাকা। এ বি সি এর মুনাফার বন্টন অনুপাত কত? ১২:৮:৫। অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কজন? উত্তর ১০। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অংশীদারের ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? ১০ জন। উদ্দীপকটি পড়ে ১২-১৩ নং প্রশ্নের উত্তর দাও। ক ও খ ও গ ৩ জন একটি কারবারের অংশীদার। তাদের লাভ ক্ষতির বন্টন অনুপাত যথাক্রমে ৫, ১০, ৩, ৮ ও ২:১৬। হিসাব বছর শেষে কারবারের মুনাফা হয়েছে ১,৬০,০০০ টাকা। ক এর মুনাফার পরিমাণ কত? উত্তর ৮০,০০০ টাকা। যদি খ ও গ কে ন্যূনতম ৩০,০০০ টাকা মুনাফার নিশ্চয়তা দেয়, তবে খ এর মুনাফার পরিমাণ কত হবে? উত্তর ৫০,০০০ টাকা। অংশীদারের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে মূলধনের সুদ, মুনাফার অংশ। আবারও বলছি, অংশীদার চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে মূলধনের সুদ, মুনাফার অংশ। টম ও জেরি ২ জন একটি ফার্মের অংশীদার। মূলধনের সুদ না ধরে তারা ব্যবসায়ের মুনাফা নির্ধারণ ও বন্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসেবে কি প্রভাব পড়বে? মুনাফার অংশ বৃদ্ধি পাবে। ১৬। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? ১৯৩২ সালের। খুব ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালের? ১৯৩২ সালের। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? চুক্তি। এটাও খুব ইম্পর্টেন্ট। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? চুক্তি। আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বেন। এখান থেকে কমেন্ট আসবে ৪ থেকে ৫টা ইনশাল্লাহ।
হয়তো এর বেশিও আসতে পারে। কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপর কত মাসের সুদ ধরা হয়? 6.5 অর্থাৎ 6.5 মাসের। ক ও খ ও গ কোনো ব্যবসায়ের 3 জন অংশীদার এবং তাদের মুনাফা ক্ষতি বন্টনের অনুপাত 3:2:1। কারবারে 30,000 টাকা মুনাফা অর্জিত হলো, খ এর মুনাফার অংশ কত টাকা? উত্তর 10,000 টাকা। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারের আইন অনুযায়ী শতকরা কত হারে ঋণের উপর সুদ ধরা হয়? উত্তর 6%। আবারও বলতেছি, খুব ইম্পর্টেন্ট। বিধি তার অংশীদারি কারবারে বছরের মাঝামাঝি সময়ে 1 লাখ টাকার ঋণ প্রদান করে, তার সুদেয় ঋণের পরিমাণ কত টাকা? উত্তর 3,000 টাকা। উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। শান, মুন ও অ্যাস্টর যথাক্রমে 1 লাখ, 2 লাখ ও 3 লাখ টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। মুন ব্যবসা পরিচালনার জন্য মাসিক 2,500 টাকা বেতন পাবে। চুক্তি মতে মূলধনের উপর 10% সুদ ধার্য করা হবে। বছর শেষে মুনাফার পরিমাণ ছিল 1,50,000 টাকা। প্রশ্ন, উক্ত বছরের মূলধন অনুপাতে মুনাফা বণ্টিত হলে মুন কত টাকা মুনাফা পাবে? উত্তর 20,000 টাকা। 23 নম্বর, বেতন সমন্বয়ের পরে মুনাফার পরিমাণ দেওয়া থাকলে স্টোরের চলতি হিসেবের উদ্বৃত্ত কত হবে? 75,000 টাকা। 24 নম্বর, অংশীদারি কারবারে চুক্তির অবর্তমানে লাভ লোকসান সমাহারে বণ্টিত হবে। সকল অংশীদারের সম্মতি ব্যতীত নতুন অংশীদার গ্রহণ করা যায় না। ফার্মের দায় অংশীদারের মধ্যে ব্যক্তিগত ও সাময়িকভাবে বর্তায়। উত্তর 3টি, 1, 2 ও 3। 25 নং, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারের মূলধন হিসেব দেখাতে পারে ডেবিট জের, ক্রেডিট জের। খুব ইম্পর্টেন্ট, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারের মূলধন হিসেব দেখাতে পারে ডেবিট জের, ক্রেডিট জের। উদ্দীপকটি পরে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা কারবারের লাভ লোকসান 1:2 ও 1:3 ও 1:6 অনুপাতে ভাগ করে নেয়। ক গকে এককভাবে নিশ্চয়তা প্রদান করে যে সে লাভের অংশ বাবদ কমপক্ষে 25,000 টাকা পাবে। বছর শেষে কারবারের লাভের পরিমাণ দাঁড়ায় 1,20,000 টাকা। প্রশ্ন, খ লাভের অংশ বাবদ কত টাকা পাবে? উত্তর 40,000 টাকা। লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ক ব্যক্তিগতভাবে গকে কত টাকা প্রদান করবে? উত্তর 5,000 টাকা।